একটা দেশে ছোট ছোট বাচ্চারা প্রতিদিন স্কুলে গিয়ে নিজের ক্লাসরুম ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, খাবার রান্না করে, এমনকি স্কুলের পাশে শাকসবজি চাষ করে খায়। হ্যাঁ, এটাই জাপানের প্রতিদিনের বাস্তবতা। জাপানের বেশিরভাগ প্রাইমারি আর মিডল স্কুলে পড়াশোনার পাশাপাশি শেখানো হয় জীবন কিভাবে করতে হয়। শুধু বই মুখস্থ নয়, শেখানো হয় কাজের মর্যাদা, দায়িত্ব নেওয়া, সহযোগিতা আর আত্মনির্ভরতা। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জাপানের শিশুরা স্কুলে রান্না করে নিজেরাই খায়। প্রতিদিনের নির্ধারিত 1 ঘন্টার কিউশোকু বা স্কুল লাঞ্চ তারা নিজেরাই সাজায়, পরিবেশন করে, আবার খাওয়া শেষে নিজেরাই থালা ধুয়ে গুছিয়ে রাখে। কোনো আয়ার সাহায্য নেই, শিক্ষকরাও নাক গলায় না, কারণ এটা তাদের শেখানোর পদ্ধতির অংশ। জাপানের অনেক স্কুলে আছে ছোট ছোট কৃষি প্লট, যেখানে শিক্ষার্থীরা নিজের হাতে চারা রোপণ করে, পানি দেয়, আগাছা পরিষ্কার করে আর সময় মতো সেই ফসল তুলে নিজেরাই খায়। এতে করে তারা জানে খাবার কিভাবে আসে, মাটির সাথে সম্পর্ক কেমন আর শ্রমের ফল কতটা মূল্যবান। এই যে প্রতিদিনের ছোট ছোট কাজ, এগুলোই গড়ে তোলে জাপানের ভবিষ্যৎ প্রজন্ম। কারণ ওদের শিক্ষা ব্যবস্থা শুধু ডিগ্রি দেয় না, তৈরি করে চরিত্র। এখানে প্রশ্ন আসতেই পারে, পড়াশোনার সময় বাদ দিয়ে যদি রান্না বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেখায়, তবে পড়াশোনা পিছিয়ে পড়ে না? না, বরং উল্টোটা হয়। গবেষণা বলছে এই কাজগুলো শেখার মাধ্যমে বাচ্চারা আরো মনোযোগী হয়, দায়িত্ববান হয় আর নিজের পড়াশোনাটাতেও আগ্রহ বেড়ে যায়। জাপানের স্কুলে মোরাল এডুকেশন নামে আলাদা ক্লাসও হয়। সেখানে শেখানো হয় সম্মান, সহানুভূতি, সময় মেনে চলা ও নিজের কাজ নিজে করা। শিশুরা ছোটবেলা থেকে বুঝে যায় জীবনের আসল শিক্ষা শুধু বইয়ের পাতায় নেই, আছে প্রতিদিনের ছোট ছোট কাজে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় একটা বাচ্চা যত বড় হয় তার দায়িত্ববোধ তত কমে যায়। বাসায় সবকিছু বাবা মা করে দেন, স্কুলে গিয়ে শুধু পরীক্ষার নাম্বার কিভাবে বাড়ানো যায় সেটাই শেখে। অথচ জাপানে একজন 6 বছরের শিশুও জানে নিজের কাজ নিজে করাটাই সবচেয়ে বড় শিক্ষা। জাপানের সরকার এই কাজগুলোকে হোলিস্টিক লার্নিং বলে, মানে শরীর, মন, আত্মা সব মিলিয়ে মানুষকে তৈরি করা। তারা বিশ্বাস করে একজন ভালো মানুষ হতে হলে শুধু গণিত, ইংরেজি জানলেই হবে না, জানতে হবে কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়, অন্যকে সম্মান করতে হয়। আর এই শিক্ষা শুধু স্কুলে সীমাবদ্ধ নয়। আপনি যদি জাপানের কোনো গ্রামে যান, দেখবেন কিশোর কিশোরীরা দোকানে বা ফার্মে কাজ করছে, অথচ কেউ সেটা নিয়ে মাথা ঘামায় না, কারণ ওদের সমাজে কাজ মানে সম্মান। এ কারণে জাপানিরা যত বড় হোক, যত উন্নত হোক, তাদের ভেতরে একটা ভদ্রতা, একনিষ্ঠতা আর শৃঙ্খলা সবসময় কাজ করে। ট্রেন হোক, রেস্তোরাঁ হোক বা অফিস, সব জায়গায় একটা অভ্যাস দেখা দেয়, যা তারা শিখেছে স্কুল থেকেই। ভবিষ্যতে হয়তো আমাদের দেশেও এমন শিক্ষা ব্যবস্থা চালু হতে পারে, যেখানে বাচ্চারা ছোটবেলা থেকে শেখে দায়িত্ব কি, সম্মান কি আর জীবনের ছোট ছোট কাজের ভেতরে লুকিয়ে আছে সবচেয়ে বড় শিক্ষা।